হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে জেকেডিসি একাডেমির লাইভে। আমি কথা বলছি ইঞ্জিনিয়ার রাশেদ, ওয়ার্ল্ড টপ রেটেড ফ্রিল্যান্সার। পৃথিবীতে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সেগমেন্টে আপওয়ার্কের লিস্ট অনুযায়ী আমি এখন বর্তমানে 1 নম্বরে অবস্থান করছি। এছাড়া আমি জেডিসি একাডেমির সিইও হিসেবে কর্মরত রয়েছি। তো আমাদের প্রতিষ্ঠান আমরা বাংলাদেশে স্কিল নিয়ে কাজ করছি এবং আমাদের পরিসর আগে শুধু ফ্রিল্যান্সিং বা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং নিয়ে ছিল, যেটা এখন বর্ধিত হয়েছে এবং সেটার জন্যই আপনাদের সাথে আজকে লাইভ। আমাদের অফলাইন অনলাইন দুটোই চালু রয়েছে। আমাদের ফিজিক্যাল অফিস হচ্ছে খুলনা সোনাডাঙ্গা সেকেন্ড পেজে। আর আমরা আজকে জেডিসি একাডেমির বাংলাদেশের যে বিশাল স্কিল নিয়ে কাজ করছি, সবকিছু মিলে আমরা আপনাদের দোয়ায় গুটি পায়ে এগিয়ে চলছি এবং আমরা এখন জেডিসি পরিবার এক ধরনের বড় পরিবার। ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ তো আমরা রেভলিউশন নিয়ে এসেছি। বাংলাদেশে আমরা জেডিসি একাডেমি একমাত্র প্রতিষ্ঠান যারা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং কে শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এবং আপনাদের সমর্থনে আমরা 10টি ইঞ্জিনিয়ারিং ব্যাচ কমপ্লিট করেছি। আমরা 2টি জেনারেল ফ্রিল্যান্সিং ব্যাচ কমপ্লিট করেছি, যেটা কিনা জেনারেল ফ্রিল্যান্সিং বলতে আপনারা আবার অনেকে প্রশ্ন করেন জেনারেল ফ্রিল্যান্সিংটা কি। আসলে আপনারা ওভাবে নেবেন না, আমাদের এখানে যেহেতু টেকনিক্যাল কোর্স চালু রয়েছে এই কারণে আমরা জেনারেল বলি, কিন্তু জেনারেল মানে আপনারা সাধারণভাবে নেবেন না। আপনারা সবাই সম্মানের সহিত কাজ করেন। যে ভাই ডাটা এন্ট্রি করেন উনিও সম্মানের সহিত রেভিনিউ আর্ন করেন, যে ভাই টেকনিক্যাল কাজ করেন উনিও টেকনিক্যাল সাইডে কাজ করেন, তো উনিও সম্মানের সহিত কাজ করেন। তো আমরা জাস্ট বোঝানোর জন্য যে আমাদের এখানে বাংলাদেশে একমাত্রই আমরা প্রতিষ্ঠান যেটাতে আমরা জেনারেল এবং টেকনিক্যাল দুটো নিয়েই আমরা স্কিল নিয়ে কাজ করছি, সেটা অফলাইন অনলাইন এবং গভর্নমেন্টের তত্ত্বাবধানে অর্থাৎ এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের অথরিটির আমরা অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং আমরা বাংলাদেশে একমাত্র ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। আমাদের এখানে অনেকগুলো উইন্ডো ওপেন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আপনাদের অনেক ধন্যবাদ, আবারও স্বাগতম আমার বকবকি শুনতে। বকবকি আপনারা শোনেন, যারা ভালোবাসেন তাদেরকে মনের আন্তরিক ধন্যবাদ জানাই। অনেকেই আছেন যারা বকবকি পছন্দ করেন না, বেশি কথা পছন্দ করেন না, তো আমি একটু বেশি কথা বলি। ওই যে সবসময় ইয়েতে বলি, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তাহলে আমার কথা শুনে যদি দু একজনের টনক নড়ে বা তার কেরিয়ারটাকে, অর্থাৎ একজন স্টুডেন্ট আছেন চিন্তা করলেন আমি 5 বছর চাকরি করব, চাকরি পরীক্ষা দিয়ে যাই, তারপরে কিছু না হলে তো ওই অমুক ফ্রিল্যান্সিং আছে তারা বলছে 3 মাস কোর্স করলে লাখ টাকা ইনকাম। ভাই এটা কখনোই করবেন না, প্লিজ দয়া করে হাত জোর করছি। আপনার ভালো সময়, আপনি পড়াশোনা করতেছেন, স্টুডেন্ট আছেন, আপনি জব খুঁজতেছেন, আপনি একটা ভালো চাকরিতে আছেন, আপনি সেন্ট মার্টিন ট্যুর দিচ্ছেন, আপনি কাপল ভিডিও করতেছেন, আপনার যে যাই করেন ওইটা আপনার ভালো সময়। যখন ভালো সময় আপনার শেখারও ভালো সময়। যখন আপনার পেটে ভাত থাকবে না তখন আপনার বিদ্যাও পেটে ঢুকবে না। কথাটা একটু যদি মনে রাখতে পারেন, আশা করি কেউ জীবনে বিপদগ্রস্ত হবেন না। আচ্ছা, আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এখন থেকে আপনাদের জন্য একটা সুখবর, আপনারা সারা বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং শিখতে চান, এই 11 তারিখ না, এই মাসের 20 তারিখে আমাদের কোর্স একটা লঞ্চ হবে। কিন্তু এরপর থেকে আপনাদের সুখের নিউজ হচ্ছে প্রতি মাসে 15 তারিখে আমরা একটা করে নতুন ব্যাচ চালু করব এবং সেই ব্যাচে 20 জন করে সিট ক্যাপাসিটি থাকবে। সেটা অফলাইনে এবং অনলাইন দুই ক্ষেত্রেই। যারা অফলাইনে করতে চান তারা আমাদের খুলনায় এসে সরাসরি আমাদের কোচিং সেন্টার আমাদের অফিসে আছে, সেখানে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে এবং এটা সরকার অনুমোদিত, এনএসডি অনুমোদিত এবং তারা ভিজিট করে আমাদেরকে অনুমোদন দিয়েছে, সুতরাং আপনাদের জন্য সুষ্ঠু পরিবেশ আছে। এখন অনেকে বলতে পারেন যে আমরা খুলনার বাইরে কিভাবে করব। খুলনার বাইরে সুযোগ আছে, আপনারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন এবং যখন সমস্যা হবে সময় পেলে আপনারা অফলাইনে এসে একদিন আমাদের থেকে সমাধান নিতে পারবেন। আর যদি কেউ চিন্তা করেন যে না আমি ফুল টাইম অফলাইনে করব, সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান আপনাদের জন্য সুখবর একটা নিয়ে এসেছে। আপনাদের এখানে থাকার ব্যবস্থা করা হবে, আপনারা সেটা আমাদের অফিস নম্বরে যোগাযোগ করবেন। আপনাদের থাকার ব্যবস্থা থেকে কোর্সের যে টাইমটা, যে কোর্সে ভর্তি হবেন যে টাইম, সেই টাইমে আপনারা কোর্সটা করতে পারবেন। সুতরাং এখানে আমাদের তত্ত্বাবধানে আপনারা নিরাপদভাবে থাকার সুষ্ঠু ব্যবস্থা পাবেন শর্ত সাপেক্ষে। এছাড়া যে কোর্স করতে চান, কেউ যদি ডাটা এন্ট্রি করতে চান, কেউ যদি
এক্সেল শিখতে চান, কেউ যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, কেউ যদি ক্যানভা শিখতে চান, আপনারা মোটামুটি আমাদের 20 জনের একটা টিম হলেই 15 তারিখে আমরা যে কোনো একটা ব্যাচ লঞ্চ করার সুযোগ আছে। এবার ইভেন অটোক্যাড সহ, এবং অটোক্যাডের কোর্সটা সারা বাংলাদেশের মধ্যে এত মিনিমাম, এবং আমাদের এখানে অটোক্যাড যদি আপনারা শেখেন, এটা গ্যারান্টেড যে আপনারা অটোক্যাডে রানিং হয়ে যাবেন। এক্সপার্ট হতে তো আপনার কাজের সময় লাগবে, এবং আমাদের দেশে বিদেশের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আপনারা অটোক্যাড কোর্সটা করতে পারবেন। তাহলে এখানে অটোক্যাড অফলাইন বা অনলাইন দুই ক্ষেত্রেই ভর্তি হতে পারবেন। এখানে কেউ যদি ডাটা এন্ট্রি যেমন এক্সেল, ওয়ার্ড, তারপরে বেসিক কম্পিউটার অপারেশন, তারপরে আপনার ইউএস এর ব্যাক অফিস, ফ্রন্ট অফিস, বাংলাদেশের ফ্রন্ট অফিস, ব্যাক অফিস, এগুলোর উপরে স্পেশাল ট্রেন আপ হতে চান, আপনাদের জন্য ওয়েলকাম। এরপরে আপনাদের আছে যেটা বললাম অটোক্যাড অফলাইন অনলাইন। এরপরে আছে গ্রাফিক্স ডিজাইন লেভেল 3, যারা আরপিএল পদ্ধতিতে গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 করতে চান তারা করতে পারবেন। এবং এখানে আপনারা যদি করার পরে আপনারা অ্যাসেসমেন্ট দিবেন, অ্যাসেসমেন্ট মানে পরীক্ষা দেওয়ার পর আপনারা এলিজিবল হলেন, পাস হলে আপনারা গভর্নমেন্ট অনুমোদিত এনএসডিএল সার্টিফিকেট পাবেন। এছাড়া আমাদের আরো 5টি কোর্স সামনে চলমান, যেগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করে রাখতে পারেন, কারণ আমাদের সিট খুব লিমিটেড থাকে, ভর্তি হয়ে যায়। সামনে আমাদের কোর্স আসছে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে বেসিক লেভেল 2 বেসিক ইংলিশ। আমি কোর্সগুলোর লিস্ট আপনাদেরকে শেয়ার করে দিব, কোর্সগুলোর লিস্ট এখন মনে পড়ছে না সবগুলো। তাহলে ব্যাক অফিস, ফ্রন্ট অফিস, তারপরে বেসিক ইংলিশ, তারপরে উদ্যোক্তা অর্থাৎ এন্টারপ্রেনিউরশিপ, যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান তারা এখানে করতে পারবেন। তো এই কোর্সগুলো আমাদের সামনে চলমান, আমরা 1 মাসের মধ্যে এগুলোর জন্য আমরা সার্কুলারে নিয়ে নিব, এবং যারা কোর্স এলিজিবল আরপিএল পদ্ধতিতে নিতে পারবেন, করতে পারবেন। এবং কোর্সটা খুবই লিমিটেড, আমাদের অফিস নম্বরে ফোন করে আপনারা এটা বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আপনারা যারা দেশে বিদেশে থেকে ভিডিও অ্যাড শিখতে চান, যে শুধুমাত্র আমি এআই দিয়ে আমি ভিডিও এডিটিং শিখবো, সাথে ক্যানভা গ্রাফিক্স ডিজাইনের সাথে ভিডিও এডিটিং, বা ফিল্মোরা থেকে ভিডিও এডিটিং, ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং, এছাড়া কিভাবে এআই জেনারেট ভিডিও এডিটিং করতে হয় সেটারও যদি আপনি কোর্স করতে চান, সেখানে আমাদের এটা ওপেন আছে, আপনারা করতে পারবেন। তার মানে আপনি যেখান থেকে আসেন, প্রতি মাসের 15 তারিখে আমরা নতুন ব্যাচ লঞ্চ করব ইনশাআল্লাহ। আমাদের 20 জন হয়ে গেলে আমরা কোর্সটাকে চালু করে দিব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ আমার এই লম্বা ব্রিফ শোনার জন্য। এই টিকটকের রিলসের 10 সেকেন্ডের যুগে যারা ধৈর্য ধরে আমার এই বকবকি শুনেছেন, আমি বিশ্বাস করি তারা অবশ্যই ধৈর্যশীল, এবং সংসার জীবনে তারা সাকসেস পাবেন। কারণ সংসার জীবনে ধৈর্যশীল না হলে সাকসেস হওয়া যায় না। আর কোথাও এখন হন না হন, সংসার জীবনে যদি কেউ পুরুষ হিসাবে ধৈর্যশীল না হন, তাহলে আপনার কপালে বিপদ আছে। তো জাস্ট আপনাদের অ্যাটেনশন করার জন্য বললাম, কারো খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন। তো আমি যুক্ত করছি যারা আমাদের সাথে যুক্ত আছেন, তাদের প্রশ্নগুলো আমরা নিতে। মুজাহিদ ভাই আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি মুজাহিদ ভাইয়ের সাথে কথা বলছি? জি বলছিলেন। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুজাহিদ ভাই কেমন আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমনিতেই আপনার কথাবার্তা আমার অনেক ভালো লাগে, মানে আপনার বকবকানি বলেন, এটা আমার বকবকানি মনে করি না, কারণ অনেক লার্নিং আছে আপনার কথায়। তো এই জন্য আপনার কথাবার্তা এবং মানে প্রফেশনালিজম সবকিছুই ভালো লাগে আর কি। কোনো কোশ্চেন নেই, জাস্ট শুনতেছি আর কি আপনার কথা। থ্যাংক ইউ। আমার অনেক ধন্যবাদ। আমি পেলাম যে একজন লোক এসে বললো যে অ্যাটলিস্ট ভালো লাগে। অনেকেই বলেন, তো আসলে বকবকটা করি, ইচ্ছা করেই করি, এটা মানে কোনো ভিউ পাওয়ার জন্য না। আপনারা বিশ্বাস করবেন, আমার ফেসবুকে মনিটাইজেশন হয়েছে মনে হয় 1 বছর আগে। আমি অনেক ফেসবুক থেকে বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করেছি, সব মিলে মনে হয় $1 হতে পারে, বুঝছেন মুজাহিদ ভাই? তো সুতরাং আমার কোনো ইন্টেনশন নাই যে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম আসবে, কিন্তু নিজের খেয়ে মনের মশ তাড়াচ্ছি। এটা আমার হবি বলতে পারেন। এক একজন মানুষের এক একটা প্যাশন থাকে, হবি থাকে, সেখান থেকে নিজের সময়ের বাইরে যে একটু
কথা বলা, এই আর কি। তো আমার বকবকি ভালো লাগে আপনার, অনেক ধন্যবাদ। মুজাহিদ ভাই, আমরা কি জানতে পারি কোথা থেকে বলছেন? জি ভাইয়া, আমি মোহাম্মদপুর থেকে বলছি। ওরে আল্লাহ, আমি তো মোহাম্মদপুরে ছিলাম, 21 বছর ছিলাম। জি ভাইয়া, আমি জানি, আমি অলরেডি আপনার সঙ্গে ইনভলভ আছি ওই যে ইঞ্জিনিয়ারিং এর ওই এটাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাদের কি কোনো ব্যাচে, দশম ব্যাচে? দশম না 12, এটা দশম ও দশম। আচ্ছা, দশম দশম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাসে তো দেখা যায় না ওই রকম। মুজাহিদ ভাই মনে হয় ক্লাসে কি আহ, পরিচিত না, হয়েছি আমরা, কালকেও আপনি ক্লাস। আপনি হয়তো আপনি আপনি হয়তো খেয়াল করেন নাই। গতকালই আমি যে একটা এক্সপ্লেইন করেছিলাম, এই ও আপনার আচ্ছা আচ্ছা। এইচ ব্যাক এইচ ব্যাক এটা নিয়ে কিছু ও, কনফিউশন ছিল আর কি। খুব ভালো মুজাহিদ ভাই, আমি আপনাকে পেয়ে এখন তাহলে আরো ভালো হলো। এক ভাই প্রশ্ন করেছেন যে ইলেকট্রিক্যালদের জন্য সুযোগ আছে কিনা। আমাদের মুজাহিদ ভাই সবাই সবাই মনে করে আগে থেকে যে আমাদের কোর্সটা শুধু সিভিলে। তো আপনি তো অলরেডি 6টা ক্লাস কালকে করলেন। মুজাহিদ ভাই, আপনি কি একটু সবার জন্য বলবেন যে আসলে আমাদের কোর্সটা কি কি শুধু সিভিলের কিনা? জি না, এরকম আসলে আমার প্রথম দিকে মনে হয়েছিল। পরে যখন স্টেপ হুম। বাই স্টেপ বিষয়গুলো দেখলাম, যে আসলে এখানে একটা শুধু বিষয় নিয়ে ইলেকট্রিক্যাল বা শুধু সিভিল নিয়ে থাকলে হবে না। কারণ যখন আহ, কোনো ক্লায়েন্ট কথা বলবে, সে তো আসলে সে কোন ক্যাটাগরি ইঞ্জিনিয়ার এটা নিয়ে সে দেখবে না। মানে সে কি সিভিল ইঞ্জিনিয়ার নাকি ইলেকট্রিক নাকি মেকানিক্যাল, সে এত কিছু দেখবে না। সে অনলি দেখবে হলো তার কাজটা এটা আছে, সে কাজটা এটা করতে পারবে কিনা, বা এই বিষয়ে তার স্কিল আছে কিনা। তো এই ক্ষেত্রে বলবো যে আহ, যেহেতু এখানে একটা অপরচুনিটি আছে কাজ নেওয়ার ক্ষেত্রে, এই জন্য মানে শিখে নেওয়াটা ভালো। আর এগুলো এমন কমপ্লেক্স না আপনি যেভাবে এক্সপ্লেইন করেন। তারিক ভাই আছে, তো ওদিকে ইলিয়াস ভাই আছে। তো আসলে বোঝা যায়, যেমন আমি সিভিল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তো ইলেকট্রিক্যাল যে পার্টটা প্রথমবার হয়তো বা একটু ইয়ে মনে হবে, কিন্তু একটু প্র্যাকটিস করলে বা পরের বার একটু দেখলে জিনিসগুলো একটা বোধগম্য হয়ে যায়। মেকানিক্যাল সেক্টরটাও এরকম, হ্যাঁ, অনেকটা বোধগম্য হয়ে যায়। ড্রয়িংটা একটু অ্যানালাইসিস করলে, লিজেন্ড গুলো দেখলে হয়ে যায়। তো এক্ষেত্রে বলবো যে ওই আমরা যে মনে করি যে আমি সিভিল ইঞ্জিনিয়ার, শুধু সিভিল পার্টটাই দেখবো, অন্য পার্টটা আমার দেখার দরকার নাই। তো এটা একটা রং কনসেপ্ট আমাদের মধ্যে থেকে যায়। এই কনসেপ্ট থেকে মানে আমার মনে হয় আপনি এটা প্রথম নিয়ে আসছেন যে চমৎকার বলছেন মোজাদ ভাই। আপনি দেখেন যে আমি যখন শুরু করেছি, আমাকে এই প্রশ্নটা কত ভাবে, আপনারা তো হয়তো প্র্যাকটিক্যালি ক্লাস করতেছেন দেখে এখন বুঝতেছেন, এই প্রশ্নটার উত্তর আমাকে কত ভাবে বোঝাতে হয়েছে। এবং এইটা মোজাহিদ ভাই, আমি হয়তো ভবিষ্যৎ জানি না, কিন্তু আমি কিন্তু এটা রিস্ক নিয়ে লাভ, মানে লাভ দিয়ে পড়েছি। কারণ 3টা ডিপার্টমেন্টের একজনকে নিয়ে, কিন্তু আমি ভবিষ্যৎটা জানি যে একজন মানুষ যদি স্কিল হয় এবং সে 3টা ডিপার্টমেন্ট যদি রিলেভেন্ট হয়, এক্সপার্ট হয়তো আমি বলবো না, এক্সপার্ট কাজ করতে করতে এক্সপার্ট হতে হয় মানুষকে, কিন্তু সে 3টা ডিপার্টমেন্ট নিয়ে রিলেভেন্ট নিয়ে যখন সে আগাবে, তখন তার ফিউচারটা আমি তখন দেখতে পারছি। কিন্তু আমার কাছে সবসময় আমি তখন থেকেই আমি জানি বা বুঝেছি যে মুজাহিদ ভাই, এটা আমার কাছে সুপার চ্যালেঞ্জ। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা বা আপনাদের সান্নিধ্যে বা আপনাদের সাপোর্টে আজকে আমি অ্যাটলিস্ট এই জায়গাটা ওভারকাম কিছুটা হলেও করতে সক্ষম হয়েছি, বা এই ব্যারিয়ারটা ভাঙার চেষ্টা করতেছি। যে আমরা শুধুমাত্র, ইভেন মুজাহিদ ভাই সিভিলের যারা, তারা আমি নিজে দেখেছি যে এস্টিমেট করে, সে আপনার কখনোই ওই বেন্ডিং মোমেন্টের ভিতরে ঢুকতে চায় না। যে সাইড ইঞ্জিনিয়ার, সে এস্টিমেট শিখতে চায় না। যে সাইড ইঞ্জিনিয়ার, সে চিন্তা করে আমি প্রজেক্ট ম্যানেজার হবো, সারাদিন ওই সল সুতা নিয়েই মাপবো। কিন্তু আমি ওই বারবার যেটা বলি যে আপনার যখন জবটা চলে যাবে, আপনার যখন চাকরিটা চলে যাবে, বা আপনার যখন 20টা 50টা সার্কুলার হবে, আপনাকে কেউ বলবে যে এস্টিমেটর হিসেবে তুমি জব পাবা কিনা, তখন কিন্তু আপনার সল সুতায় কাজ করবে না। আবার যে এস্টিমেটর আছে, সে যদি সল সুতা না বোঝে, সল সুতা মানে যারা সিভিলের লোক তারা বুঝতে পারতেছে, কলামের ভার্টিক্যাল মেজারমেন্ট আর কি, বা কলামের ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা ঠিক রাখা। তো এটা জাস্ট বলতেছি আমি ফর এক্সাম্পল। তাহলে আমরা আমাদের গন্ডি থেকে বের হতে চাই না, এটা আমাদের বাংলাদেশের একটা দুর্বলতা, এডুকেশনের দক্ষতার একটা দুর্বলতা। সেই জায়গায় আমি একটা চ্যালেঞ্জ নিছি যে যে শিখবে সে বের হয়ে যাবে এখান থেকে ইনশাল্লাহ। তো মুজাহিদ ভাই, আপনি কি আমার এই কথার সাথে একমত? জি ভাই, সম্পূর্ণ একমত।
আমি ভাই ওই যে একটু ফরেন প্রজেক্টে ছিলাম তো দীর্ঘদিন, অলমোস্ট 10 ইয়ার্স এর মতো আমি ফরেন প্রজেক্টে ছিলাম, জাপানিদের সঙ্গে ছিলাম আর কি। তো ওদেরকে খুব কাছ থেকে দেখেছি বা ডিরেক্টলি কাজ করা হয়েছে বসদের সাথে। তো আমি আসলে এখানে দেখেছি ওরা আসলে কোনো নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট নিয়ে আসলে পড়ে থাকে না। ও যখন সে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যালে কোনো ইস্যু থাকলে, ইভেন কোনো মেকানিক্যালের কাজ দেখা যায় যে কোনো একটা ক্রেন নষ্ট হয়ে গেছে, ও নিজে থেকে সে করতেছে। মানে ওরা তো আসলে অভ্যস্ত, আমরা তো আসলে বাঙালি হিসেবে আমাদের তো আসলে তো ওই ট্রেন আপনার নাই ছোট থেকে, ওরা তো আসলে এগুলো করে করে অভ্যস্ত। তো দেখা যায় যে ওই আপনার ট্রেনের ওয়্যার টোয়ার সব খুলে টুলে একেবারে আবার সে নিজেই সেট আপ করতেছে, মানে তার সেই স্কিল বা নলেজ আছে। তো আমি যখন প্রথমত সঙ্গে কাজ করা শুরু করি তখনই বুঝতে পারছি যে আসলে আমাদের যে এডুকেশন সিস্টেম আর এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে এডুকেশন সিস্টেম, এটা আসলে অনেক পার্থক্য। এটা মাইন্ডসেট প্লাস মেন্টালি অনেক পার্থক্য। তাই না হলে মানে আমরা মনে করতাম যে আমরা ইঞ্জিনিয়ার হইছি, আমরা কেন ওই একটা ক্রেনের সবকিছু খুলতে যাবো, এগুলো তো ওয়ার্কার বা মেকানিক্সরা করবে। এই কনসেপ্ট আমরা আসলে ছোট থেকে কিন্তু আমরা এইভাবে গ্রো আপ হয়ে আসছি। কিন্তু সিনারিও ডিফারেন্ট, ওয়ার্ল্ডের সিনারিও ডিফারেন্ট, যে কারণে আসলে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে আছি, ওরা এত অ্যাডভান্স আর কি। ওরা সব ধরনের কাজ করে, মানে ওরা অনেক অ্যাডভান্স, আমি যেটা মনে করি। এই জন্য আসলে আমাদের সব মানে রেলিভেন্ট বা সবকিছুরই একটা নলেজ বা দক্ষতা নিয়ে রাখা উচিত আমাদের। মুজাহিদ ভাই কি সিভিল ব্যাকগ্রাউন্ডে? আমি ভুলে গেছি, সিভিল না ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে? জি ভাই, আমি সিভিল ব্যাকগ্রাউন্ডের। সিভিল ব্যাকগ্রাউন্ড, তাহলে খুব ভালো। মুজাহিদ ভাইয়ের এক্সপিরিয়েন্স কত বছর হচ্ছে? আমার এক্সপিরিয়েন্স 12 বছর রানিং। 12 বছর। আচ্ছা, এখন তাহলে মুজাহিদ ভাই আপনাকে একটা জিনিস শেয়ার করি, আপনি আমাকে বলবেন। আমরা সব করি বিল্ডিং এর, ধরেন স্ট্রাকচারাল ডিজাইন। মুজাহিদ ভাই কনস্ট্রাকশনের সাথে আছেন? বিল্ডিং কনস্ট্রাকশন? জি জি, কনস্ট্রাকশনের সঙ্গে। আচ্ছা, আমরা সব করি, কিন্তু কনসালটেন্টের ড্রয়িং এও দেখবেন, বা অনেক সময় কনসালটেন্ট এই ড্রয়িংটা দেয়ও না। আপনি দেখবেন যে লিফটের স্ল্যাবের যখন আমরা ঢালাই দিব বা লিফটের মাপযোগের সময়, তখন আমাকে হয় লিফট কোম্পানিকে ডাকতে হয়, না হয় আমার কনসালটেন্টকে ডাকতে হয়, না হলে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে ডাকতে হয়। এটা কি আপনি দেখেছেন মুজাহিদ ভাই? জি, এটা দেখেছি। তাহলে আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের কি এই নলেজটা থাকা দরকার না? তারা আসবে, তারা দেখবে, তাদের সাথে কনসাল্ট করবো সবই। কিন্তু আমি দেখেছি যে মুজাহিদ ভাই হয়তো বিদেশে বাইরে কাজ করছেন, উনি হয়তো জানেন, কিন্তু আমি 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার দেখেছি, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার দেখেছি, উনি লিফটের ওই জায়গাটা সলভ করতে পারে না, বা উনি ডিপেন্ডেন্ট, বা উনি বলতেছে উনি বলতেছে যে আমাকে লিফট কোম্পানির নাম্বার দেন, আমাকে লিফট কোম্পানি ফোন করে আমাকে ডেকে আনতে হবে। হ্যাঁ, ডেকে আনতে হবে, আপনি সবই পরামর্শ নেবেন, আপনি তৃতীয় থার্ড চেকটাও করবেন। কিন্তু আমরা সিভিল ইঞ্জিনিয়ারের ওই জায়গাটায়, আমরা সিভিলের লোকজন একেবারে এটা আমি একটা পয়েন্ট বললাম, এরকম আমি 100টা পয়েন্ট বলতে পারবো, অন্য সময় বলবো, লাইফ বড় হয়ে যায়। তো তাহলে মুজাহিদ ভাই দেখেন যে এই জিনিসটা কি আমাদের খুব কঠিন কাজ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে প্র্যাকটিস করা? এটা আসলে ভাই আসলে আমাদের মাইন্ড সেট আপের আসলে সমস্যা। আমরা মনে করি যে যে আমরা সিভিলের যেহেতু কাজ করি, আমরা সিভিল রিলেটেড যেগুলো ইস্যু আছে, হ্যাঁ, এগুলো আমরা রিসলভ করব। এর সঙ্গে যদি মেকানিক্যাল থাকে বা ইলেকট্রিক্যাল থাকে, হ্যাঁ, তারপর প্লাম্বিং যে ইস্যুগুলো আছে, এগুলা এগুলো মানে ইয়েটা কম থাকে আর কি, ফোকাসটা কম থাকে। তো এই জন্য আসলে যেহেতু আমি একটা যেটাই হোক, বিল্ডিং হোক বা ব্রিজ হোক বা রোড হোক, তো এইখানে যে ইস্যুগুলো আছে, ব্রেকডাউন যে ওয়ার্ক গুলো আছে, প্রত্যেকটা ইস্যুই আমাদের সুন্দরভাবে একটা নখদর্পণে রাখা উচিত, সবাইকে অ্যাকনলেজমেন্টে থাকা উচিত। অনেক ধন্যবাদ মুজাহিদ ভাই। আপনাকে লাস্ট ইয়ে দিয়ে বলবো, আমাদের জেডিসি একাডেমি সম্বন্ধে সবাইকে যদি বলেন, কারণ আমি বললে তো আসলে বুঝবে যে নিজের ঢোল নিজে পিটাচ্ছে। তো আপনারা তো ক্লাস করেছেন, আপনি হয়তো 10টা ব্যাচে, দশম ব্যাচের 7 নম্বর 6 নম্বর ক্লাস, যদি 30 সেকেন্ডে আমাদের জন্য কিছু বলতেন, অন্যদের জন্য, মানে আমাদের মার্কেটিং করার দরকার নেই, কিন্তু জাস্ট বলা। আমি জানিও না যে মুজাহিদ ভাই জয়েন করবেন, তো যদি আপনি মানে মানুষের জন্য বলতেন, কারণ আমি কি কারণে করতেছি আপনারা হয়তো জানেন। জি, আসলে অনেকে যেটা ওই যে আপনি এর আগেও বলেছিলেন যে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আহ, আমার চেহারাটা দেখতে ভালো না, বা কথাবার্তা মনে হয় যে একটু ইয়ে না, আরো স্মার্টলি বলা উচিত। হ্যাঁ, তো আসলে ওই আপনি যখন আপনার সঙ্গে যখন দেখলাম, যখন পরিচিত হলাম,
তো তখন আসলে বুঝতে পারলাম যে আসলে আপনি কত বড় একটা সেক্টর নিয়ে কাজ করছেন বা কাদেরকে কাজ করছেন। আপনার তো আসলে এটা দরকার ছিল না। হ্যাঁ, আপনি তো আপনার মতো করে সুন্দর একটা লাইফ এখানে লিড করতে পারেন। মানে আপনার দেখা যাচ্ছে আপনার রাজ্যে আপনি নিজেই রাজা, এক কথায় বলতে আর কি, তাই না? এখানে তো আর কেউ নাই, থাকলেও হয়তো নমিনাল কিছু দু একজন হয়তো থাকতে পারে। তো ওইখানে যে কাজগুলো আছে আপনি একাই করতে পারবেন, আপনার কোনো কম্পিটিটর নাই মার্কেটে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যে এই যে এত বড় একটা থিঙ্কিং থেকে আপনি মেন্টরশিপ নিয়েছেন, এত জনকে আপনি স্কিলফুল করার জন্য চেষ্টা করছেন, তো এটা আসলে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট, এবং আমি মনে করি আপনার সৎ ইচ্ছা আছে বিধায় আপনি এই কাজটা করতেছেন আর কি। তাছাড়া এখানে অন্য কোনো মানে বিজনেস পারপাস আমি মনে করি না। তো আমি বলবো যে আপনারা যারা এনগেজড হয়েছেন, এখান থেকে অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু লার্ন করতে পারবেন, যেটা আপনাদের কাজে লাগবে আর কি। অনেক ধন্যবাদ মুজাহিদ ভাই। আমি দোয়া করি আপনি ইয়ে করেন, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আমরা একটু অন্য ভাইদের সাথে যাব। মুজাহিদ ভাই, আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে। ঠিক আছে, আপনাকেও অনেক থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো আমাদের তারেক ভাই যদি হয় তাহলে তারেক ভাই কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আমাদেরই তারেক ভাই? জি, আপনাদেরই তারেক ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। তারেক ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ হয়তো আপনি লাইভে ছিলেন, কতটুকু শুনেছেন জানি না। তারেক ভাই আমাদের চতুর্থ ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তারেক ভাইয়ের পরিচয় বেশি দেয়া যাচ্ছে না। তারেক ভাই গভর্নমেন্ট জব করেন, খুব ভালো একটা জব করেন। আমাদের সবার স্বপ্নের যা জব তারেক ভাই সেটা করেন। তো তারপরেও গভর্নমেন্ট জবের বাইরেও তো উনি 1-2 ঘন্টা স্কিল আমাদের জাস্ট স্টুডেন্ট, আমার রিকোয়েস্টে উনি একটু স্কিলের জন্য আমাদের ক্লাস নেন। এবং উনি ফাইবারে প্রথম কাজটা ইলেকট্রিক্যাল হিসেবে পাইছেন, সিভিলের লোক। তো তারই ধারাবাহিকতায় কোনো ব্যবসায়ী গিয়ে ছাড়া উনি আমাদের সময় দেন, আমাদের স্টুডেন্টকে ট্রেন আপ করেন। ওনার অফিসে উনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করান। মানে এগুলো গভর্নমেন্ট জব হিসাবে নিজেকে নিজে স্বপ্রণোদিত হয়ে অনেকে করে না, কিন্তু উনি ওনার যে এই কার্যক্রমগুলো এগুলো দেশের জন্য খুবই মানে দেশের মানুষকে স্কিল আপ করার জন্য এটা খুবই একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ। সেক্ষেত্রে উনি আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে যান। তো তারেক ভাই, আপনি জেডিসি কে চেনেন, আবার জেডিসির স্টুডেন্টও ছিলেন। তো জেডিসির স্টুডেন্ট বা সামগ্রিক মানুষের জন্য আপনি যদি 2 মিনিট কিছু বলতেন, আপনার মন্তব্য শুনে আমরা শেষ করবো আজকে। ধন্যবাদ রাশেদ ভাইকে। আমি আপনাদের লাইভটা অনেকক্ষণ ধরে শুনছিলাম। তো আজকে ভাবছিলাম মনে হয় কিছু বলবো না আর কি, তারপর রাশেদ ভাই আবার সুযোগ করে দিল, সেজন্য রাশেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে কিরকম বলে, এক এক মানুষ তো জীবনটাকে এক এক ভাবে চিন্তা করে। তো রাশেদ ভাই যে মহৎ উদ্যোগটা নিয়েছে, বা জেডিসি বলবো আর কি, রাশেদ ভাইয়ের উদ্যোগে জেডিসি পরিবার, যে ধরেন একজন মানুষকে স্কিল আপ করে সমাজে প্রতিষ্ঠিত যদি করতে পারা যায়, সে সমাজে যদি একজন ব্যক্তিও হয়, এই জেডিসির মাধ্যম দিয়ে যেন একজন ব্যক্তি যদি স্বাবলম্বী হয় বা কিছু কর্মক্ষেত্রে কিছু একটা করে খাইতে পারে, আমার কাছে মনে হয় পৃথিবীতে এর চেয়ে বড় পাওয়া বা বড় আর কিছু হতে পারে না আর কি। মানে মানুষের স্যাটিসফ্যাকশনের জায়গা তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকম মানুষের থাকে আর কি। তা আমি যেটা জানি বা জেডিসি যেটা জানে, সেটা যদি আরেকজনকে শেয়ার করার মাধ্যমে যদি তার জীবনটা পরিবর্তন হয়ে যায়, তাহলে মানে আমি মনে করি তার থেকে মহৎ আর কোনো কাজ থাকতে পারে না আর কি। আর এখন তো এই যে সর্বশেষ যে ইরান আমেরিকা যুদ্ধ, আরো এই যুদ্ধ কদিন থাকবে জানি না। তো অনেক ফোন পাচ্ছি, বা অনেক আমার এখানে তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য অনেক স্টুডেন্ট আসতো, তারা পাশ করে গেছে, প্রায় 10 বছরের স্টুডেন্ট সব আছে। তো চাকরির জন্য আসলে বাইরের পরিবেশটা আসলে অনেক মানে ভয়াবহ রকমের খারাপ। তো সেই ক্ষেত্রে রাশেদ ভাই যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি যে নিজেকে প্রিপেয়ার রাখার জন্য যে কোনো সময় যদি আমার জব সুইচ করতে হয় বা নতুন কিছু করতে হয়, মানে সমাজে টিকে থাকতে হলে আর কি, আমার সেকেন্ড কোনো অপশন রাখা উচিত। হুম, সবার এটা উচিত আর কি। তো সেই ক্ষেত্রে
আমার সাজেশন হবে বা পরামর্শ হবে আর কি, যে সবাই স্কিল শেখেন। আবার আপনারা হয়তো অনেকেই যে ফাইবার আপওয়ার্কের সাথে পরিচিত, অনেকে পরিচিত না, লিঙ্কডইনের সাথে পরিচিত বা পরিচিত না। আমরা যারা এর ভিতরে ঢুকছি বা দেখছি আর কি, মানে এত ভ্যারাইটিস এবং এত ব্যাপক জবের সেক্টর, আসলে সত্যিকার অর্থে স্কিল আপ কোনো লোক নাই। মানে আমাদের এই সাবকন্টিনেন্ট বলেন বা বাংলাদেশের কথাই বলেন আর কি, মানে স্কিল লোক যদি থাকতো, কাজের অভাব নাই, আমরা আসলে কাজটা ধরতে পারছি না বা প্রপার জায়গায় হিট করতে পারছি না। তো সেই প্রপার জায়গায় কিভাবে হিট করতে হবে, সেই পাথওয়ে বা গাইডওয়েটাই হচ্ছে আমাদের, মানে আমি মনে করি আজকের এই মডার্ন যুগের ক্যারিয়ার গাইডলাইনের জন্য পাথওয়েটা মানে দেখাই দেবে হচ্ছে আর কি জেডিসি বা রাশেদ ভাই। তো সবাই জেডিসির সাথে থাকবেন, আর জেডিসির সফলতা কামনা করি। সবাই ভালো থাকবে। অনেক রাত হয়েছে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ তারেক ভাই। লাস্ট আপনার কাছ থেকে আর 1 মিনিট 30 সেকেন্ড একটা জিনিস শুনবো শুধু, যে আপনি জানেন যে আমার পারিবারিক কারণে আমাকে, মানে আমার বাচ্চার স্কুল সংক্রান্ত কারণে আমাকে খুলনা শিফট হতে হয়েছে। খুলনায় অনেকে আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল লেভেলের কোচিং সেন্টার বা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ ছিল না। এই কারণে খুলনার ইঞ্জিনিয়ার ভাইরা হয়তো জিনিসটাকে ওইভাবে নিচ্ছেন না, হয়তো তারা যখন জানবেন নিবেন, কিন্তু তখন হয়তো জিনিসগুলো অনেক টাইট হয়ে যাবে। আমাদেরও কম্পিটিশন স্টুডেন্ট সারা বাংলাদেশ থেকে বাড়তেছে। তো সারা বাংলাদেশে যখন আমাদেরকে চেনে বা ঢাকায় আমাদেরকে চিনতো, ঢাকায় আমাদের তো অফিসে আমরা জায়গায় জায়গা দিতে পারতাম না। তো খুলনায় আমরা হয়তো 2-3 মাস থেকে কোচিং সেন্টারটা সার্কুলার দিচ্ছি। আপনি খুলনায় বড় বড় মেগা প্রজেক্টের সাথে জড়িত, আমি নাম বলবো না। আপনি যেহেতু গভর্নমেন্টের একটা বড় প্রতিষ্ঠানে আছেন, খুলনার বড় বড় মেগা প্রজেক্টে ইঞ্জিনিয়াররা আছে, কাজ করে ঠিকাদাররা, বা খুলনা পলিটেকনিক, খুলনা কুয়েট, খুলনা তো আপনি যেহেতু একটা বড় লিডিং জায়গা থেকে তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করান বা করান, তো স্কিলের জন্য খুলনার ইঞ্জিনিয়ার ভাইদের জন্য আপনি কি বলতে চান বা কি আপনার পরামর্শ থাকতে পারে? এটা এভাবে বলা যেতে পারে যে সুযোগ আসলে সব সময় আসে না। তা ধরেন আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, আপনার বাচ্চার কারণে খুলনাতে আসা, আল্লাহ না করুক যদি ধরেন কথা কথা তার এখানে ইয়েটা আর কি, মানে যদি স্কুলটা তার এখানে না থাকতো, আমার মনে হয় না আপনি এখানে আসতেন। আপনি হয়তো সে চিটাগাং, রাজশাহী ওদিকেও যাইতে পারতেন আর কি। এটা আমি মনে করি খুলনাবাসীর জন্য এক প্রকার আশীর্বাদ স্বরূপ আর কি। আর যারা আসলে হয়তো কিছু মানুষ উপরে দেখে অনেক রকম কথা বলবে, যারা ভিতরটা জানে বা যারা ফাইবার আপওয়ার্ক সম্পর্কে জানে বা এর ভিতরে যে যে জব গুলো আছে বা আপনার প্রোফাইল যে জানবে বা একবার যে দেখবে আর কি, আমি মনে করি সে মনে করবে যে আমি এতদিন কেন পিছাই ছিলাম, মানে আমার আজকের থেকে শুরু করা উচিত, এরকম একটা বিষয়। তো খুলনার ভাইদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে ধরেন যে চিটাগাং আছে বা রাজশাহী আছে, তাকে মানে আপনাকে সামনাসামনি দর্শন করা সৌভাগ্য খুলনাবাসীর জন্যই আছে। আর বাকি যারা আছে তারা তো দূরে থেকে অনলাইনে দেখতে হবে আর কি। তো সিনেমা না দেখে যদি সরাসরি বাস্তবে এসে অভিনয় করা যায়, সেটাই তো মানে ভালো না? তো আমি মনে করি খুলনাবাসী এই সুযোগটা লুফে নেবে আর কি। আমি মনে হয় হয়তো অনেকে জানে না, আমি বলবো যে এটা হয়তো প্রচারের অভাব, কিন্তু যে ব্যক্তি জানবে যে খুলনাতে এরকম একটা প্রতিষ্ঠান আছে, সে আমার মনে হয় এই সুযোগ মিস করবে না। অনেক ধন্যবাদ তারেক ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করেন। আপনি আমাদের মাঝে মাঝে তারেক ভাইকে রিকোয়েস্ট করি আমাদের স্টুডেন্টদেরকে একটা ক্লাস নেন। উনি একদম নিঃশর্ত ভাবে কোনো ছাড়া উনি আমাদের ক্লাস নেন, এটা আমি ওনার সামনেই বলতেছি। এবং আপনারা জানেন যে গভর্নমেন্ট জবে অনেকেই আসতে চান না, তাদের ব্যস্ততা থাকে, ওনারও ব্যস্ততা অনেক, কিন্তু তার মধ্যে থেকে সময় ম্যানেজ করে আমাদের স্টুডেন্টদেরকে উনি মাঝে মাঝে করেন। যেহেতু উনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে আগে থেকেই ওনার ইয়েটা ভালো, ওনার প্রোফাইলটা আগে থেকেই ভালো। প্রোফাইল বলতে আমি বলতে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, উনি গ্রাজুয়েট ফ্রম ডুয়েট। তো তারপর তার আগে যশোর পলিটেকনিকে ছিলেন, খুবই ভালো স্টুডেন্ট ছিলেন। তখন থেকে উনি টিচিং করতেন, আমিও সেই ছোটবেলা থেকে টিচিং করতাম। তো আসলে হয়তো হয়তো এই প্যাশনটা মিলে গেছে, এই জন্য ভাইকে বললে, রিকোয়েস্ট করলে উনি আমাদের 2-একটা ক্লাস নেয়। আমিও নেই, আমাদের ইলিয়াস জেনারেল ম্যানেজার, উনিও ক্লাস নেয়। আমাদের যেমন কাতারের খুবই ভালো হাইলি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার, ওনার কাতারেরও ইঞ্জিনিয়ারিং লাইসেন্স আছে, বাংলাদেশেও আছেন।
আবু বকর ভাই, উনি আমাদের সাথে আছেন, উনি ক্লাস নেয়। সুতরাং আপনাদের এখানে হারাবার কিছু নাই। আমার কথা না হয় বাদে দিলাম, কিন্তু এই সমস্ত লোককে পেতে গেলে আপনাকে বাটি চালান দিতে হবে। বিলিভ মি, ইঞ্জিনিয়ারিং এ যদি এই সমস্ত লোককে আপনি পেতে যান, আমি বাধার কারণে বলতে পারতেছি না, তারেক ভাইয়ের একটা প্রজেক্ট পাওয়া আপনাদের জন্য স্বপ্ন। উনি যে প্রজেক্ট গুলো করেছেন খুলনাতেই, এই প্রজেক্ট পাওয়া একজন ইঞ্জিনিয়ারের স্বপ্ন। সারা জীবনে হয়তো কেউ পাবে, কেউ নাও পেতে পারে। তাহলে সেক্ষেত্রে তার যে একটা এক্সপিরিয়েন্স, বা আবু বকর ভাই কাতারের ফিফাতে যখন ওয়ার্ল্ড কাপ চলে, সেই ওয়ার্ল্ড কাপের সময় উনি ওখানকার ইঞ্জিনিয়ার। আর আমি নিজের কথা কি বলবো, আমি আপনারা যদি বিল্ডার ট্রেন্ড নামের একটা সফটওয়্যার সিআরএম চেনেন, পৃথিবীর এখন সবচেয়ে বেস্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সিআরএম হচ্ছে বিল্ডার ট্রেন্ড। তো দক্ষিণ এশিয়ায় বিল্ডার ট্রেন্ড আমি ছাড়া আপনি হয়তো আর কাউকে পাবেন না। ইভেন আমেরিকায়ও হয়তো 8-10 জনের বেশি নেই। কিন্তু এখন আমেরিকার এমন একটা অবস্থা হয়ে গেছে, বা ইউএসএ তে প্রতিটা কোম্পানি, কুইক বুক এবং বিল্ডার ট্রেন্ড, কনস্ট্রাকশন কোম্পানি হোক, রিয়েল এস্টেট হোক বা অন্য কোম্পানি হোক, তারা বিল্ডার ট্রেন্ডটা ইউজ করছে। আপনারা হয়তো এটা 5 বছর পর দেখবেন যে চাকরির জন্য বিল্ডার ট্রেন্ড যে জানে, কি বলবো আপনাকে, জাস্ট আপনাদের ওপেন করে দেই। আমি বিল্ডার ট্রেন্ডে একটা কোম্পানি শুধু বিল্ডার ট্রেন্ডে নিয়ে কনস্ট্রাকশন ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম, অপারেশন ডাইরেক্টর হিসেবে ফ্লোরিডায়। পার মান্থ তারা আমাকে প্রায় 3 লাখ টাকার মতো স্যালারি দিয়েছিল, শুধুমাত্র তাদের স্টাফদের ট্রেন আপ করার জন্য। আমার আপওয়ার্কে গেলে রেকর্ড আছে, এটা অনেক বছর আগে, আপনারা দেখতে পারবেন আমি কত টাকা ইনকাম করছি। তো এটা আমার গোপন কিছু নাই। আর আমার আপওয়ার্ক প্রোফাইল প্রাইভেট করা না, ওপেন করা আছে। তো তাহলে এই যে জিনিসগুলো আপনারা যদি আমাদের সাথে সামনাসামনি আসেন, আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন, আমরা দিতে চাই। এখন আপনারা যদি নিতে না চান সেটা ভিন্ন কথা, এটা হতেই পারে। এখনকার যুগ জামানা রিলসের যুগ, আমরা সময় নষ্ট করি রিলস ঘন্টার পর ঘন্টা দেখে। তো সেখান থেকে ইঞ্জিনিয়ার হিসাবে বা জেনারেল স্কিল, শুধু ইঞ্জিনিয়ার না, আমি শুধু সময় পাই না, আমি একটা ব্যাচ জেনারেল নিয়েছিলাম। দুবাইয়ের এক আপু বলেছিলেন যে স্যার, আমি 3টা ক্লাস করার পরে 4 নম্বর ক্লাসে আমি দুবাইয়ের রিয়েল এস্টেটের জব পেয়ে গেছি। আমি ঘরে বসে এখন, উনি দুবাই থাকেন ওনার হাজবেন্ড সহ, আমাদের ওয়েবসাইটে আছে, তার রিভিউ গেলে দেখতে পারবেন। সে বলেছে, তার নিজের মুখেই বলেছে, সে 4টা ক্লাস করার পরে আর 5 নম্বর ক্লাসে সে জব পেয়ে গেছে, আর ক্লাস করেনি। অথচ উনি বললো যে স্যার, আমি দুবাইয়ে 4 বছর বা 3 বছর আছি, আমাকে এই 3টা ক্লাসে 3টা ঘন্টা আপনি যে গাইডলাইনটা দিচ্ছেন, এই গাইডলাইনটা আমাকে কেউ দেওয়ার মতো ছিল না। এখন আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ড এখানে একটু জবের মধ্যে ঝামেলায় ছিল। এখন আমি যে স্যালারিটা পাচ্ছি সেটা থেকে আমি এখন সাস্টেন বা সার্ভাইভ, আমি ভালো কিছু করতেছি। তো বিষয়টা হচ্ছে যে দুনিয়ায় অপরচুনিটি অনেক। যেহেতু এআই এর যুগ, বুঝতেছেন, এখন প্লেনে যাওয়া লাগে না, রকেটেও যাওয়া লাগে না। এক দেশ থেকে আরেক দেশে যেহেতু মিসাইল মারা যায়, তাহলে এক দেশ থেকে আরেক দেশে কাজও করা যায়। কি বলেন তারেক ভাই? জি ভাই। মানে এক দেশ থেকে আরেক দেশে যদি মিসাইল মারা যায়, তাহলে কি কাজ করতে তো আর অসুবিধা নেই। জি জি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের স্কিল নিয়ে, আপনারা যদি কোনো কারণে কোনো স্কিলটা হতে চান, আমি আবারও রিপিট করছি, আমরা প্রতি 15 মাসের 15 তারিখে 20 জনের নতুন একটা ব্যাচ করব। আপনারা শুধু আপনাদের মেসেজ গুলো দিবেন, গুগল ফর্ম পূরণ করবেন, অফিসের ওয়েবসাইটে যে গুগল ফর্ম পূরণ করবেন, ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। আপনারা আমাদের টাচে থাকুন, আপনাদের যার যেটা সমস্যা সেইটা নিয়ে আপনারা আপনাদের পলিসি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা স্কিল গাইডলাইনটা নিতে পারবেন। ভালো হোক আপনাদের, সবার সাফল্য কামনা করছি, বাংলাদেশের উন্নতি কামনা করছি। লাস্ট পরিশেষে সবসময় বলি, দক্ষ হন, বিদেশে গেলেও দক্ষ হয়ে কাজ করেন, দেশে হলেও দক্ষ হয়ে কাজ করেন। অদক্ষ হয়ে বিদেশ যাবেন না, ভোগান্তিতে পড়বেন না, বিপদে পড়বেন না। 10 লাখ টাকা খরচ করে বিদেশে যে জেল খাটার থেকে 2 মাস 3 মাস সময় দিয়ে স্কিল হয়ে সম্মানের সহিত বিদেশে গেলে আপনি আপনার পরিবারটা বাঁচবে, এবং আপনি আপনার পরিবার সহ আপনার ফ্যামিলি সবার উপকার করতে পারবেন। তো এই কথা বলে আপনাদের সবাইকে শুভরাত্রি। থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। জেডিসি একাডেমির সাথেই থাকুন। জেডিসি একাডেমিকে পেজ ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।